চাকরি গেছে কার জন্য? আপনি চুরি করেছেন, আপনার দলের লোকেরা টাকা নিয়েছে, তাই চাকরি গেছে। তা আপনি চুরি করবেন আর দোষ অন্যের ঘাড়ে চাপাবেন? আপনাকে কে দায়িত্ব দিয়েছে যে টাকা নিয়ে চাকরি বিক্রি করার? জনতা চাকরি দিয়েছে? নিনটা কে মানা করেছে? কিন্তু সুপ্রিম কোর্ট তো বাতিল করে দিয়েছে তাদের চাকরি। এটা সুপ্রিম কোর্টের কন্টেম হবে। সুপ্রিম কোর্ট কান ধরে মলে দেবে, তখন বুঝতে পারবে। এসএসসি ভবনের বাইরে থেকে সরাসরি আবারও জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, একেবারে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে কাজে যোগ দিন এবং এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশনের ওপরে তার প্রভাব পড়ে। গ্রুপ সি, গ্রুপ ডি তাদের নিয়ে রিভিউ পিটিশনে যাওয়ার কথা কিন্তু ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রীও সেই আশ্বাস দিচ্ছেন। ভরসা কি মিলছে? 22 ঘন্টা অতিক্রম করে গিয়েছে, প্রবল গরম, রাস্তায় বসে আছেন মানুষজন, বারবার পুলিশের সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়ছেন এই চাকরিহারারা। কোনোভাবেই তারা ভরসা পাচ্ছেন না, এমনই বক্তব্য। এখানে যে যোগ্য শিক্ষকরা রয়েছেন যারা চাকরিহারা, আপনাদেরকে মুখ্যমন্ত্রী বারবার যেটা বলছে, তাদের দেখুন এইখানে যারা রয়েছেন তাদের অধিকাংশই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যে তারা কোনোভাবেই ভরসা পাচ্ছেন না, এমনই বলছেন। এবং তাদের সঙ্গে আমরা কথা বলে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী, এইখানে যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশই যারা বক্তব্য রেখেছিলেন তাদের একাংশের বক্তব্য যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন, যে দাবি করছেন, সেই দাবিগুলো নিয়ে তারা সন্দিহান আছেন। এবং এই কারণেই তারা এই যে তাদের অবস্থান, তাদের যে বক্তব্য সেগুলো চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী যা বলছেন আবেদন, সেগুলো কি আপনারা রাখবেন? আপনারা কি সেগুলো ভরসা রাখছেন? একদমই ভরসা নেই। আমরা এখানে আছি, আমরা এখানে পড়ে থাকবো, চেয়ারম্যানকে এখানে আসতে হবে, তারপরে ওএমআর পাবলিশ করতে হবে, তবে আমরা এখান থেকে যাবো, তাছাড়া নয়। তিনি বলছেন যে সরকারকে সরকারের কাজ করতে দিন, আপনারা স্কুলে ফিরে যান, বেতন হবে, সব কিছু নিয়ে কোনোভাবে সরকারের ওপর ভরসা রাখতে বলছে। সরকারের উপর ভরসা রাখলে এতদিন তো হয়েই যেত। সরকার তো কোনো ভরসার জায়গাতেই নেই এখন। কোথায় ভরসা রাখবো? পাবলিশ করার কথা ছিল কালকে, সে কি পাবলিশ করলো? বরঞ্চ আমাদেরকে বিভাজন করে দিল যে স্যার কোর্ট কাউন্সিলিং থেকে সব ক্যান্সেল, সব অযোগ্য। আমরা কোনো রকম ভরসা রাখবো না, চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, ওএমআর পাবলিশ হবে, তারপর আমরা এখান থেকে যাবো। অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে অধিকাংশের কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর যে আবেদন তার উপরে সেরকমভাবে ভরসা নেই। আরও একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনারা এই যে অবস্থান চালাচ্ছেন, কি বলবেন? কতদিন? মুখ্যমন্ত্রী তো বলছেন যে বেতন পাবেন এবং এই বিষয় নিয়ে সরকার দেখছে, সব কিছুতে তারা এগোচ্ছেন, সঙ্গে আছেন আপনাদের। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলা হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত আনটেন্টেড টিচাররা বেতন পাবে এবং চাকরি করতে পারবে। তা আমরা কমিশনের কাছে এসেছি সেই আনটেন্টেড টিচারদের লিস্টটা দিক এবং স্কুলকেও জানাক যে এরা হচ্ছে আনটেন্টেড টিচার এবং এরা 31শে ডিসেম্বর পর্যন্ত আর কি থাকবে এবং এদের স্যালারিটাই সাবমিট হবে। আমরা এই দাবিটাই করতে এসেছি। মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছেন, শিক্ষামন্ত্রীও জিজ্ঞেস করছেন যে আপনাদের কি স্যালারি কাটা হবে, স্যালারি বন্ধ করা হবে, এরকম বলা হয়েছে? আপনাদের কি স্কুল যেতে বারণ করা হয়েছে? কোনোটাই উত্তর, প্রত্যেকটার ক্ষেত্রেই উত্তর না। তবুও আপনারা কেন যাচ্ছেন না স্কুলে? এখানে এই গরম, এই ওয়েদার, এর মধ্যে বসে আছেন কেন টানা? যেহেতু স্কুলে যাওয়ার ব্যাপার এখানে আছে, তাই স্কুলে কারা যাবে? সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে আনটেন্টেড টিচাররা স্কুলে যাবে। তা আনটেন্টেড টিচার কারা? তার জন্য এসএসসি একটা লিস্ট, সার্টিফাইড লিস্ট দিক, সেই লিস্ট অনুযায়ী যারা আনটেন্টেড টিচার তারাই স্কুলে যাবে। অর্থাৎ বুঝতেই পারছো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, মুখ্যমন্ত্রীর আবেদন, তাতে কিন্তু এনারা এইখানে যারা রয়েছেন যোগ্য শিক্ষক, তাদের কিন্তু কোনোভাবেই মতের পরিবর্তন হচ্ছে না। তারা এখানে অবস্থান চালিয়ে যাবেন তেমনই দাবি করছেন।